পরবর্তী সময়ে আপনাকে অবশ্যই এই জিনিসগুলো জেনে নিতে হবে। এই জিনিসগুলোর অন্তত 5 থেকে 10% আমরা আমাদের জানার অজ্ঞাতেই আসলে জেনে গিয়েছি। আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি বা ডিভাইস ইউজ করি, আমরা দেখা যাচ্ছে অনেক কিছুই করতেছি বা অনেক কিছুতেই খুব ভালো কাজ করতেছি, কিন্তু জানি না যে এই জিনিসগুলো আসলে আমি যখন একটা ল্যাপটপ নিবো বা ডেস্কটপ নিবো তখন সেটার জন্য খুবই হেল্পফুল হবে। So, এই জন্য হচ্ছে যারা একদম শূন্য থেকে শুরু করতে চান, অতটা হয়তো এক্সপার্ট না বা এক্সপার্টাইজ পর্যায়ে যেতে পারতেছেন না, তারা চাইলে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অফিস যেটাকে বলে, ইন্টারনেট ব্রাউজিং, এই সেক্টরে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি সুন্দর একটা শুরু করতে পারবেন। বিশেষ করে যারা দুর্বল ছাত্র বা যারা মনে করেন যে না আমার পক্ষে অতটা সময় দেওয়া সম্ভব না এবং আমি শূন্য থেকে শুরু করতে চাই, তাহলে এই সেক্টর নিয়ে কাজ করতে পারেন। এই সেক্টর নিয়ে কাজ করার ক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে এই সেক্টরটা কাজ করা এটা হচ্ছে মোটামুটি বেসমেন্ট বলে। সো আপনার যদি মনে হয় ওকে এটার পর আমি একটা অ্যাডভান্স লেভেলের বা একটু ভালো একটা সেক্টরে সুইচ করতে চাই, সেক্ষেত্রে আপনার খুবই কোনো একটা সমস্যা হবে না, কারণ যেটা একদম বেসিক। সো আপনি চাইলে পরবর্তীতে অন্য যে কোনো সেক্টর নিয়ে আগাতে পারেন। ওকে, এরপর আমি আরেকটা সেক্টর নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। সো সহজেই বুঝতে পারতেছেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সেক্টরটা ওয়েবসাইট সম্পর্কিত। আমরা www ডট দিয়ে যে ধরনের ঠিকানা বা অ্যাড্রেস গুলো আমরা দেখি, সেগুলো প্রত্যেকে এক একটা ওয়েবসাইট। যেমন ফেসবুক একটা ওয়েবসাইট, ইউটিউব হলো একটা ওয়েবসাইট, টুইটার একটা ওয়েবসাইট। এরকম অসংখ্য ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট গুলো আমরা ব্যবহার করি। আমরা এইসব ওয়েবসাইট গুলো থেকে সার্ভিস নিয়ে থাকি বা কোনো প্রোডাক্ট নিয়ে থাকি বা যোগাযোগ করে থাকি, যে জিনিসগুলো আমাদের জন্য খুবই হেল্পফুল হয়। তো এই জন্য যেটা হয় যে আমাদের এই ওয়েবসাইট গুলো যখন আমি একটা বিজনেস গ্রো করব বা দেখা যাচ্ছে যে আমি আহ কোন একটা সার্ভিস নিব, তখন এই ওয়েবসাইট গুলোর হেল্প আমাকে নিতে হচ্ছে। এখন এই ওয়েবসাইট যারা তৈরি করে দেয় বা যারা রক্ষণাবেক্ষণ করে বা যারা এই ওয়েবসাইট গুলোকে আপগ্রেড করে বা এই ওয়েবসাইট গুলোর বিজনেস ফিচার গুলোকে যারা আপগ্রেড করে, টেকনিক্যাল ইস্যু গুলো যারা দেখে, তারা হচ্ছে ওয়েব ডেভেলপার। যারা এই ওয়েবসাইট গুলো ডিজাইন মানে তৈরি করে বা চেহারা তৈরি করে, ডেভেলপমেন্ট ভিতরগত ফাংশনের কাজগুলো করে, পাশাপাশি ওয়ার্ডপ্রেস বা অন্যান্য ধরনের সফটওয়্যার যারা হচ্ছে ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে বা ওয়েবসাইটকে কন্ট্রোল বা চালানোর ক্ষেত্রে হেল্প করে। সো এই টাইপের অনেক সফটওয়্যার আছে, এইগুলোকে একত্রিত করে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সেক্টরটা তৈরি।